ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহক ও এজেন্সির ভোগান্তি চরমে। ঢাকা ২ আগস্ট ২০২৫। বাংলাদেশের অন্যতম অনলাইন এয়ার টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশত্যাগের অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত শনিবার ২ আগস্ট সকাল থেকে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটটি অকার্যকর দেখা যায়। এরপর থেকেই গ্রাহকরা রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে ভিড় জমাতে শুরু করেন। অভিযোগ ওঠে, অনেক গ্রাহক লাখ লাখ টাকার টিকিট বুক করলেও হঠাৎ করেই তাদের মোবাইলের টিকিট বাতিলের বার্তা আসতে থাকে। ট্রাভেল ও হজ এজেন্সিরাও প্ল্যাটফর্মে লগ ইন করতে বা তাদের ওয়ালেট ব্যালেন্স দেখতে না পেরে উদ্বেগে পড়ে। পালিয়ে গেছেন মালিক, পাল্টাপাল্টি অভিযোগ। বিভিন্ন সূত্র জানায়, ফ্লাইট এক্সপার্টের সিইও সালমান বিন রশিদ শাহ সাইম এবং তার বাবা ও মক্কা গ্রুপের চেয়ারম্যান এম.এ. রশিদ শাহ সম্রাট বর্তমানে কানাডায় পালিয়ে রয়েছেন। প্রতিষ্ঠানটির কাছে গ্রাহক ও অংশীদারদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় সালমান বিন রশিদ দাবি করেছেন, তিনি একটি পরিকল্পিত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তার অভিযোগ, প্রতিষ্ঠানটির ২ কর্মকর্তা সাইদ হোসেন ও সাকিব তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবারের এক বৈঠকে তাকে দায়ী করে সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া হয় এবং শনিবার সকালে ওই ২ কর্মকর্তা প্রায় ৩ কোটি টাকা তুলে নেওয়ার পর কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিরাপত্তাহীনতার কারণে তিনি ছুটিতে যেতে বাধ্য হন বলে দাবি করেন। আইনি পদক্ষেপ ও গ্রেফতার এ বিষয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে হেড অব ফিন্যান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার শাহিদ আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার শাহাদাত হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। মামলায় সিইও সালমান এবং তার পিতা এম.এ. রশিদকেও আসামি করা হয়েছে। গ্রাহকদের হতাশা ও এজেন্সির ক্ষতি। হঠাৎ করে ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যাওয়ায় যেসব গ্রাহক অগ্রিম টিকিট বুক করেছেন বা হজ প্যাকেজের জন্য টাকা জমা দিয়েছেন, তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকেই মতিঝিলে কোম্পানির অফিসে গিয়ে কোনো উত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউনিয়ন ট্রাভেলস নামের একটি এজেন্সির মালিক জানান, তার ২৫-৩০ লাখ টাকার টিকিট ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে কেনা ছিল, যা এখন অনিশ্চয়তার মুখে। বিশেষজ্ঞদের মতামত। বিশেষজ্ঞদের মতে, দেশের অনলাইন টিকিটিং বাজারে কয়েকটি বড় প্ল্যাটফর্মের ওপর ছোট এজেন্সিগুলোর অতিরিক্ত নির্ভরশীলতা একটি বড় ঝুঁকি তৈরি করেছে। সরাসরি এয়ারলাইন্সের কাছ থেকে টিকিট না নিয়ে মধ্যস্থিতাকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করাই এই সংকটকে আরও গভীর ও জটিল করে তুলেছে।